দর্শক দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার বাই কাজী অ্যান্ড কাজেটি। আপনাদের সাথে আছি আমি রুমিতা ইসলাম। দর্শক, আজ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রথম ধাপে 37,500 পরিবার কিন্তু এই ফ্যামিলি কার্ড পাচ্ছে। নারী প্রধান পরিবারের নামে পরীক্ষামূলকভাবে কিন্তু আজকে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে করাল বস্তি থেকে, যেটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী এলাকা ছিল। সেখান থেকে কিন্তু আজকে এই কার্ড কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। তো এই কার্ডটি কিন্তু হচ্ছে গিয়ে 15 জন নারীর হাতে আজকে প্রথম তুলে দেওয়া হলো এবং পর্যায়ক্রমে কিন্তু পাবে 15টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হবে। 13টি জেলার 13টি সিটি কর্পোরেশন এবং ইউনিয়নে 15টি ওয়ার্ডে এটি চালু করা হবে। তো এই কর্মসূচি নিয়ে, ফ্যামিলি কার্ডের কর্মসূচি নিয়ে কীভাবে এটি বিতরণ করা হবে এবং প্রথম দিন যেদিন আজকে এটি উদ্বোধন করা হলো সেটি হাতে পেয়ে যারা হাতে পেয়েছেন এবং যারা হাতে পাবেন তাদের উচ্ছ্বাস, তাদের প্রতিক্রিয়া, এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমাদের বিভিন্ন সহকর্মী বিভিন্ন জায়গায় আছেন যারা এই জিনিসগুলো প্রত্যক্ষ করছেন এবং স্বাভাবিকভাবেই তারা সেখানকার যে লাইভ কর্মসূচি যেটি আছে সেটি আমাদেরকে জানাবেন। তো এই মুহূর্তে আমরা যুক্ত হতে চাই আমাদের সহকর্মী কিশোর জাহানের সাথে। তিনি এই মুহূর্তে আছেন করাইল বস্তিতে। কিশোর, আপনি তো এই মুহূর্তে করাইল বস্তিতে আছেন, যেখান থেকে এই কার্ডের উদ্বোধন কর্মসূচি আজকে শুরু হয়েছে। তো এই মুহূর্তে সেখানে যারা কার্ড পেয়েছেন বা যারা পাবেন তাদের কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন আপনি? রুমিতা, আছি করাইল বস্তিতে এবং আজকে কিন্তু ফ্যামিলি কার্ডের উদ্বোধন ইতিমধ্যে করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরবর্তীতে আসলে এই করাইল বস্তিবাসী যারা আছেন পুরো সময় ওনারা ছিলেন এবং অনেকেই যেমন মেসেজ পেয়েছেন 2500 টাকার, অনেকেই পাননি। যারা পেয়েছেন আসলে তাদের থেকে একটু জানার যে কি করবেন আর ওনাদের আসলে সামগ্রিক আয়টাই বা কিরকম। আপা কি মেসেজ পেয়েছেন কিনা? হ্যাঁ, পেয়েছি। 2500 টাকা আইছে। কখন এসছে? এই যে এই আইছে 1 ঘন্টা হয়েছে। হ্যাঁ। আপনার পরিবারের সদস্য সংখ্যা কত? আমরা 4 জন। যদি বলি আয়ের কথা, আয় করেন কি আপনি একা? আপা, আয় তো হয় না, রুম ভাড়া দিয়ে খাওয়া দাওয়া চলে অসুখ বসুখের জায়গা, মানে টাকা থাকে না, বুঝছেন। কতটা সুবিধা হবে আসলে টাকার পরিমাণ 2500? সুবিধা হবে আমাদের গরিব মানুষ, একটু চলার একটু ভালো হবে, একটু যাই পাইছি আল্লাহ যাই দিসাম করে সমর্থ, তাই একটু আল্লাহ একটু ভালো একটু চলবে। আমরা কি আর বলবো, বুঝছেন, আয় পরে তো আয় তো হবে না, একটু সমান সমান একটু ভালো চলতে হবে, এটাই, বুঝছেন। আপনি কি পেয়েছেন? আমি আমি দেখাই, আমার কিচ্ছু নাই। দুটো ছেলে মেয়ে দেশে থাকে, বাবা মা না, আমার বাবা মা, আমার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে আল্লাহ দিয়ে নিচে কা। আজকে কি মেসেজ পেয়েছেন? আমার স্বামী নাই, স্বামী মৃত্যু, বাপ মা মৃত্যু, আমার দুটো ছেলে মেয়ে আছে, মৃত্যু আছে। আমি পৃথিবীতে আল্লাহ আমার বাচ্চা রাখছে, আমি দুনিয়ার চাই আমি খাই। রুমিতা, স্বল্প আয়ের আসলে মানুষ থাকেন করাইল বস্তিতে এবং এই ওনাদের জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমানের যেই উদ্যোগ এবং এই ফ্যামিলি কার্ডের কথা কিন্তু আসলে নির্বাচনের আগে থেকেই ওনারা বলছিলেন এবং আজকেই সেটার আনুষ্ঠানিকতা শুরু হলো। আপনি কি পেয়েছেন ফ্যামিলি? হ্যাঁ, পাইছি। কখন পেয়েছেন? এই যে 8টা বেলা পাইছি। টাকাটা পেয়ে আসলে কেমন লাগছে? তেরা পাইছি, ভালো লাগছে, খুশি লাগছে, আমি ওষুধ খেতে পারবো। আমি ওষুধ খেতে পারবো, এলো কথা। আপনার পরিবারে আছে কতজন সদস্য? আমার ঘরের ভিতরে মানে আমার ছেলে মেয়ের কথা বলতেছেন, আমার 4 মাইয়া 2 পোলা, 1 পোলা মরে গেছে গা। এটা না, যদি বিয়া দিলাইছেন এটি নিয়ে না। আপনার যে আপনার ঘরে যারা আছে তাদের মধ্যে আসলে আয় করে কতজন? আমার ঘরের মধ্যে মনে করেন 1 জন কামাই দেয়, বুঝছেন, মানে আমার স্বামী, বুঝছেন, হাই খালি কামাই করে। আর যে পোলা কামাই করে, পোলা ভিন্ন খায়, আমার দাম ভিন্ন খাই, বুঝলেন নাই। এখন বর্তমানে 1 পোলা আছে শুরু, এই যে শুরু আর মতন শুরু, বুঝছেন, 3 জন, আমরা 3 জন। আপনার স্বামীরা কি সংসার চলছিল না? না, গাড়ি চলতো, গাড়ি মনে করেন পরে চাকরি করে, পাইলে করে, না পারে না করে, এই হলো কথা। পাইলে করে, না পারে না করে, এই গাড়ি ছাড়া এই। আপনি তো পেয়েছেন ফ্যামিলি জি। কার্ড, আপনার থেকে একটু জানান আপনার আসলে পরিবারের সদস্য কতজন আছে? আমরা 5 জন আছি, আমার মেয়ে, ছোট 2 ছেলে আর আমার স্বামী। উনি 1 লাখ কামাই করে, ওনার টাকা দিয়ে হয় না, আমার ছেলে মেয়েরা পড়াইতে পারি না। এখন আমি এটা পাইয়া অনেক খুশি হয়েছি, এখন আমার মেয়েটার মাদ্রাসা ভর্তি করাইতে পারবো। এটা 8 বছরে আছে, এখন তো স্কুলে দিতে পারি নাই, এখন দিতে পাবো, ফুলার বেতনও চালাইতে পারবো।
আপনার স্বামী কি করতেন? এই গ্যালাসের কাজ করে, ওনার টাকাটা কিছু হয় না, কষ্ট হয় চলা। মানে এটা পাইছে, আমি খুশি হয়েছি। আপনি কি কিছু করতেন? না, আমি কিছু করি না, বাসায় থাকি। পোলাপান ছোট, বাসাতে থাকি। আপারও কি একই অবস্থা? জি, আমার 3 ছেলে মেয়ে আর আমরা 2জন 5জন। আর আব্বু রিক্সা চালা। আমি আগে কাজ করতাম, এখন করি না। অসুস্থ হয়ে গেছি, কতদিন ধরে কাজে যাই না, বেকারি। এই টাকাটা পায় অনেক উপকার হয়েছে। কি করবেন এই টাকাটা দিয়ে? এই টাকাটা দিয়ে ইচ্ছা সামনে তো একটু সংসারে বাজার করব। পরবর্তীতে পোলা একটা স্কুলে পড়ে, ওর একটু স্কুলে বেতন দিব। কোন ক্লাসে পড়ে বাচ্চা? কোন ক্লাসে? 6-এ। আর বড় ছেলে কলেজ তুরি পড়াইছি, আর মেয়ে এইবার এসএসসি দিছে। আপনারা তো কার্ডটা কি হাতে পেয়েছেন? না আপু, কার্ড পাই নাই, খালি টাকাটা পাইছি। টাকাটা কি তুলতে পারবেন এখন? তুলতে পারবো, বিকাশে ঢুকছে, তুলবো। কার্ড কবে পাবেন সেটা কি আসলে জানানো হয়েছে বা কিভাবে পাবেন? বলছে দিবে আস্তে আস্তে, কিন্তু সবাই তো এক সমানে দেয় না। এই জায়গায় দিছে শুধু কয়টা কার্ড দিছে? 15টা মনে, 15-20টা মনে দিছে। সময় লাগবে, দিবে বলছে। আসলে কার্ড আজকে মাত্র দেয়া শুরু হলো, বলছিলাম অনেকে পেয়েছে অনেকে পায়নি। আপার থেকে একটু জানার, আপনি পেয়েছেন কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ আমি পাইছি। আপনার আসলে যদি আয়ের কথা জানতে চাই, আপনি আয় করেন বা পরিবারের অন্য কেউ? আমি আয় করি, আমার হাজবেন্ডও আয় করে। কোথায় কাজ করেন আপনি? আমি বনানীতে চাকরি করি। আপনাদের যেহেতু হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেই আসলে চাকরি করেন, আপনাদের আসলে আয় কি সংসার চলছিল না? কোনো রকম যাইছিল আর কি, ঠেলাঠেলি কইরা। এই 2500 টাকা দিয়ে কি হবে? হয়তো ঈদের আগে পাইছি, একটু ঈদ মার্কেট করলাম, হয়তো মেয়েকে বাড়িতে পাঠাই দিলাম যে বাজার করে খাইতে, ঈদের সামনে ঈদ। এটা তো আসলে মাসে মাসেই পাবেন টাকাটা। আচ্ছা, কতটা উপকার হবে? অনেক উপকার হবে, অনেক খুশি হয়েছি, শান্তি 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 লাগতেছে এখন টাকাটা পাইয়ে। ফ্যামিলি কার্ডটা কবে পাবেন সেটা কি বলেছে? এই 1 মাসের মধ্যেই দিয়ে দেবে সবাইকে, ঘরে ঘরে আসি দেবে, ফোন দিয়ে বলছে। আপারও কি তথ্য নিয়েছিল? না না, আমার তথ্য নেই। আপনি কি পেয়েছেন তাহলে কার্ড না পাননি? আমি কার্ড পাই নাই, টাকা পাইছি। আপনি কাজ করেন না পরিবারের আসলে অন্য কেউ আছে যারা কাজ করে? আমি আজকে 1 সপ্তাহ ধরে কাজ নিয়েছি, এতদিন কাজ করি নাই। আমার স্বামী রিক্সা চালায়, আমার 3টা বাচ্চা, আমি পড়ালেখা করাতে পারি নাই, মানে খরচ বেশি পড়ে যায় তার জন্য। এখন এই টাকাটা পাইয়া মানে বাচ্চাতে একটা পড়ালেখা করতে পারবো, তার জন্যই আমার জন্য ভালো হয়েছে। মাসে মাসে পাবেন। অনেকে আসলে কেউ বলছিলেন ওষুধের কথা, আপনি বলছেন যে আপনার বাচ্চাকে পড়ানোর কথা। সব মিলিয়ে আসলে সংসার চালাতে আসলে কতটা সহায়ক? একজন মানুষ কর্মীদার রিক্সা চালায়, আর ঘরে 5জন আমরা মানে চলাফেরা করি, খাওয়া দাওয়া করি, 3টা বাচ্চা, আমরা 2 জামাইবো, অনেক কষ্ট হয়ে যায়, পড়াতে পারি না। এখন আসলে পড়াশোনার পাশাপাশি আর কিছু কি আসলে কি করার চিন্তা ভাবনা আছে? আপনি বলছিলেন আপনি কাজ করেন, সেখানে আসলে আপনার আয়টা কিরকম হয়? এতদিন আমি কাজ করি নাই, এই 1 সপ্তাহ ধরে কাজ নিছি। এখন দেখি একটু সংসারের জন্যই তো, আয় উন্নতি করার জন্যই। স্বামী একলা পারে না, স্বামীর জন্যই তো করার চেষ্টা করতেছি, বাচ্চা কাচ্চা নিয়ে চলার জন্য ভালো মতন। আপা কি পেয়েছেন ফ্যামিলি কার্ড? আপুর থেকে একটু জানার। ফ্যামিলি কার্ড তো আসলে অনেকেই যেমন বলছেন পেয়েছে, অনেকে পাননি। তথ্য নেওয়াটা শুরু হয়েছিল কেমন করে, কিভাবে এটা আওতায় আসবে? আইছিলাম, ঘরে আসছিল, আসার পরে সবাই বাড়ি বাড়ি জানাইছিল যে ফ্যামিলি কার্ড পাইবেন। জানি কত করলাম, কিন্তু আপনারটা পাই মানে অনেক খুশি। আমার 2টা ছেলে, একটা 4-এ পড়ে, বড়টার, ছোটটার হচ্ছে বয়স 4 বছর চলে। তো আমার সিকিউরিটি গার্ডের কাজ মানে অনেক অল্প মানে স্যালারি পাই, তা দিয়ে আমাদের মাসিক মানে কোনো আয় তো করতে পারি না, ঢাকা শহরে থাকি, রুম ভাড়া দিয়ে চলতে পারি না, খাই না। তো বাচ্চারা এই ফাঁকে টাকা দিয়েছে, যাতে আমার মানে এমন উপকার হয়েছে, এই টাকাটা দিয়ে আমার ছেলের একটু পড়ার খরচ চালাবো। টাকাটা আমি অনেক খুশি। আপনি কি ফাঁকে ফাঁকে কিছু না করতে পারি না, আমার বাচ্চা ছোট, 13 বছর বয়স, তো এত ছোট বাচ্চা রেখে তো আমি জব করতে পারবো না। এই জন্য আপাতত আমি কোনো কাজ করি না, আমার হাজব্যান্ডই শুধু জব করে, এই আর কি আমাদের।
পরবর্তীতে তো আসলে বলা হয়েছে যে এবার আপনারা টাকা পেয়েছেন, পরবর্তীতে সমমূল্যের আরো মানে এর জিনিস পাবেন হয়তো বা আপনারা, সেটাও কি আসলে উপকার হবে কিনা, নাকি আসলে টাকাটাই ভালো? না, যেটা দিবে আশা করি যেটা দিবে ওটাই আমাদের জন্য ভালো, কারণ যেটা পাচ্ছি ওটাই শুকরিয়া আদায় করা দরকার। ধন্যবাদ আবার আপনাকে। রুমিতা, আসলে করাইল বস্তিতে যারা থাকেন অধিকাংশ স্বল্প আয়ের মানুষ, এবং একজন যেমন কাজ করেন, কোনো কোনো পরিবারে দুজনও কাজ করেন, কিন্তু আয়ের যে সীমাবদ্ধতা, সে কারণে কিন্তু আসলে সচ্ছলভাবে চলার বা একটু ভালোভাবে থাকার স্বপ্নটা পূরণ হয় না। নতুন এ প্রকল্প পাইলট আকারে শুরু হলেও যারা পেয়েছেন তারা কিন্তু স্বাগত জানিয়েছেন, এবং একই সঙ্গে এটাকে ওনারা আসলে খুব আপন করে নিয়েছেন, এবং একটি কথা বারবার বলছিলেন যে এই 2500 টাকা টাকার অঙ্কে যতটুকুই হোক, এটা আসলে ওনাদের জন্য অনেক বড় উপকার হয়ে আসবে। কিশোর, আপনাকে ধন্যবাদ। আপনি খবর জানাচ্ছিলেন করাইল বস্তি থেকে। দর্শক, আমরা দেখছিলাম মানুষ ওষুধ খাওয়ার কথা বলছিলেন, তারা এই টাকাটা পেয়ে ওষুধ কিনে খেতে পারবেন, বাচ্চাকে স্কুলে পাঠানোর কথা বলছিলেন। সামনে যে ঈদ আছে, এই ঈদটা তারা ভালোভাবে কাটাতে পারবেন, এই সুখের কথা, অনুভূতির কথা তারা জানাচ্ছিলেন। এরকম আরও খবর আমরা জানবো এই ফ্যামিলি কার্ডকে ঘিরে। তবে এই মুহূর্তে সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই কাজী অ্যান্ড কাজেটি। আমরা কথা বলছিলাম ফ্যামিলি কার্ড নিয়ে। আজকে কিন্তু পরীক্ষামূলকভাবে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন হলো, এবং এটি কিন্তু বিতরণ শুরু হয়েছে। এবং এই প্রকল্পের আওতায় কিন্তু দেশের 13টি জেলার 13টি সিটি কর্পোরেশন ও ইউনিয়নের 15টি ওয়ার্ডে আজকে ফ্যামিলি কার্ড বিতরণ চালু হয়েছে। এই খবর জানতে আমরা এখন যেতে চাচ্ছি আসলে ঠাকুরগাঁওয়ে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি এম এ সামাদ। আমরা এখন যুক্ত হব তার সাথে। সামাদ, ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির খবর আমাদের একটু জানান। রুবিতা, আজ ঠাকুরগাঁয়ে রহিমানপুর সদর উপজেলা রহিমানপুর ইউনিয়নের 590 জন তাদের ফ্যামিলি কার্ড পেয়েছেন। এরই মধ্যে এখন আমরা রহিমানপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের এই পশ্চিম পাড়াতে রয়েছে। এখানে এক শাহেদা খালার গল্প আপনাদেরকে বলি। ওনার স্বামী দুবার হার্ট অ্যাটাক করেছেন, এবং এই বাড়িতে ওনার বসবাস। টাকার অভাবে, অর্থাৎ অর্থের অভাবে তিনি কিন্তু চিকিৎসা করাতে পারেননি। আজকে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে 2500 টাকা তিনি পেয়েছেন, এবং আজকে ঠাকুরগাঁও 1 আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতেই তিনি ফ্যামিলি কার্ড পেয়েছেন। আমরা একটু সরাসরি এসেছি ওনার বাড়িতে। এই যে সরকারের উদ্যোগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে নিম্ন এবং প্রান্তিক পরিবারকে সুরক্ষা প্রদান এবং নারীর ক্ষমতায়নের জন্য যে ফ্যামিলি কার্ডের উদ্যোগ, এই উদ্যোগ কিন্তু বর্তমান সরকার নেবার পরে আজকে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং রুমিতা, আমি বলছিলাম যে এক শাহেদার গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তিনি আজকে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে উপকার পেয়েছেন। আমাদের সঙ্গে সেই শাহেদা খালার আছেন। আমরা একটু আপনার সঙ্গে জানতে চাচ্ছি, আপনি কেমন আছেন? ভালো আছি। এই যে সরকারের উদ্যোগ, নিম্ন এবং যে যারা প্রান্তিক পরিবারের মানুষ রয়েছে তাদেরকে এই ফ্যামিলি কার্ড তারা দিচ্ছেন, 2500 টাকা অর্থাৎ 2500 করে তার টাকা পাচ্ছেন। আপনি কি কি সুযোগ সুবিধা পেলেন? ভালো সুযোগ সুবিধা অনেক পাচ্ছি। মানে কত টাকা পেয়েছেন? 2500। এমনি আপনার পরিবারের কি অবস্থা? তা আপনি দাঁড়ান, আপনি বলছিলেন যে চাচা অসুস্থর কথা বলছেন। কি কি সমস্যা আপনার? সমস্যা, 2বার হাড়ে ডাক করলে 2বার ডাক্তার কইয়া ইঞ্জো আরাম করে, এখানে ঋণ ঢুকপা আমার ক্ষমতা নাই। টাকার ব্যাগ ধরে আমি পারি না, পড়ে আছে। টাকা নাই তো করবো। তারপর খাওয়া দাওয়ার খুব কষ্ট হতে, খাওয়া দাওয়ার খুব সমস্যা হতো। এই যে আজকে যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আপনি 2500 টাকা পেলেন, আপনি আরো কার্ড পেলেন, নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন, নিত্য প্রয়োজনীয় পণ্য আপনি কিনতে পারবেন, এবং প্রতি মাসে একটা সরকারি বরাদ্দ আপনি পাবেন। এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে নতুন এই উদ্যোগী ফ্যামিলি কার্ড, এইটা আপনার পরিবারে কতটুকু উপকার আসবে বলে কি মনে হয়? উপকার অনেক আসবে। আমার স্বামীর ওষুধ কিনতে পারিনি, ওষুধ কিনবো, তারপর চাউল ডাইল কিনবো, খাবো, এটা তো পারিনি। আমার জামাই তো পড়ে আছে। জামাই যে আমার কোনো কর্মনি করতে পারে, তা আমার কষ্ট হবে নি? কত কষ্ট হবে। টাকার ব্যাগ ধরে আমি ইন ধোয়াইতে পারিনি। এই যে সরকারের এই উদ্যোগটা, তাদের জন্য কি বলতে চান? ভালো, ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ ভালো ভালো। মনে করে এই সরকার হ্যাঁ না, তা আমি ফ্যামিলি কার্ডটা পাইনি। আগে তো আমি ফ্যামিলি কার্ড পাইনি। এই সরকারের জন্য আমাকে ফ্যামিলি কার্ড দিলি। এই ফ্যামিলি কার্ডের জন্য আমার এত ভালো, খুব ভালো, সবাই আমার আনন্দ।
রুবিতা, সব মিলিয়ে এই যে সাহেদা খালার যদিও একদম প্রান্তিক পর্যায়ের তিনি মানুষ এবং গ্রামীণ নারী, যার উঠবস গ্রামের সংস্কৃতির সঙ্গে এবং গ্রামের মানুষের সঙ্গে, তিনি হয়তো শহরের কোনো ঘেঁষা বা শহর ঘেঁষে কোনো কিছু জীবনে করতে পারেননি। তবে চোখে মুখে কিন্তু আমরা একটি ছাপ দেখেছি যে এই যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে যে 2,500 টাকা পাবার যে একটি প্রশান্তি, এবং তিনি বলছিলেন যে ওনার স্বামী দুবার অসুস্থতা জনিত কারণে তিনি চিকিৎসা করাতে পারছিলেন না, এবং বিভিন্ন ধরনের যে ঔষধ সহ যে সরঞ্জাম রয়েছে সেগুলোও তিনি ভালো মতো করতে পারছিলেন না। আজকে এই যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে তারা একটা নতুন যে দিগন্ত, নতুন যে সম্ভাবনা, নতুন যে সুরক্ষা এবং যে সমৃদ্ধি, এই সমৃদ্ধি কিন্তু আমরা এই সাহেদা খালার চোখে দেখেছি। তার মতো করেই এই ২ নাম্বার ওয়ার্ডে রহিমানপুর ইউনিয়নের ৫৯০ জন উপকারভোগী এই উপকারের আওতায় আসবেন, এবং জেলা সমাজসেবা কার্যালয় সূত্র আমাদেরকে বলছে যে এই ইউনিয়নের যে ২ নাম্বার ওয়ার্ড রয়েছে, এখানে উত্তরপাড়া, পশ্চিমপাড়া, খুশুপাড়া, দাসপাড়া, বেশ কয়েকটি এলাকা রয়েছে। তারা জরিপ করেছেন ১,০৩৫টি খানা, তার মধ্যে ১,০১২ জন ইতিমধ্যে তারা যাচাই বাছাই সম্পন্ন করেছেন এবং শেষ করেছেন। তার মধ্যে ৫৯০ জন আজকে এই ফ্যামিলি কার্ডের আওতায় তারা এসছেন, এবং তার এক নবদিগন্তের সূচনা হয়েছে, যেখানে পরিবার সুখে থাকবে, নারীদের তাদের একটা শক্তিশালী অবস্থান তৈরি হবে এই কার্ডের মধ্য দিয়ে, এবং নারীরা শক্তিশালী হলে দেশ আরো বেশি সমৃদ্ধ হবে, এবং সমৃদ্ধির পথেই আগামীর বাংলাদেশ আরো বেশি এগিয়ে যাবে বলে এই নারীদের চোখে মুখের প্রত্যাশায় এই প্রতীয়মান হয়। তবে কার্ড নয়, এই কার্ডেই আগামী দিনে নবদিগন্ত সূচনা সৃষ্টি করবে ঠাকুরগাঁও সহ সারা বাংলাদেশের এই কর্মজীবী প্রান্তিক নিম্ন আয়ের নারী সমাজের। রুমিতা। সামাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঠাকুরগাঁও থেকে জানছিলাম আমাদের প্রতিনিধির মাধ্যমে সেখানকার ফ্যামিলি কার্ডের বিতরণের খবর। দর্শকের ফ্যামিলি কার্ড কিন্তু হচ্ছে বিএনপির যে নির্বাচনের প্রতিশ্রুতি ছিল তার মধ্যে বেশ টপ প্রায়োরিটি দিয়ে কিন্তু ফ্যামিলি কার্ডের কথা বারবার বলে আসছিল বিএনপি, এবং আজকে কিন্তু তার শুভ উদ্বোধন হলো, এবং পর্যায়ক্রমে কিন্তু আগামী জুন পর্যন্ত ৪ মাসের জন্য ৩৮,৭,০০,০০০ টাকা বরাদ্দ রাখা হয়েছে এই ফ্যামিলি কার্ডের জন্য। এবং আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে এবং সহকর্মীদের মাধ্যমে শুনছিলাম যে স্বল্প আয়ের মানুষ যারা আছেন তারা কীরকম অনুভূতির কথা জানাচ্ছেন, ওষুধ খাওয়ার কথা, বাচ্চাকে স্কুলে পাঠানোর কথা, এরকম বিভিন্ন স্বস্তিকর অনুভূতির কথা তারা আমাদের সাথে প্রকাশ করছিলেন। আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত ভালো থাকবেন।